ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদির ওপরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো ২৭ বছরের হাদি মাতারকে। আমেরিকার আদালতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে এখনও শাস্তি ঘোষণা করা হয়নি। আগামী ২৩শে এপ্রিল নিউ ইয়র্কের আদালত হাদির শাস্তি শোনাবে। যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হতে পারে। হাদি নিউ জার্সির বাসিন্দা। ২০২২ সালে আমেরিকার একটি অনুষ্ঠানে রুশদির ওপর প্রাণঘাতী হামলা চালান তিনি। মঞ্চে উঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপান রুশদিকে। ছুরির আঘাতেই মঞ্চে লুটিয়ে পড়েছিলেন বুকার জয়ী ব্রিটিশ লেখক। বেশ কিছুদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখের দৃষ্টি হারিয়েছেন দ্য স্যাটানিক ভার্সেসের লেখক। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও। রুশদির ওপর হামলাকারী দীর্ঘদিন আমেরিকার জেলে বন্দী ছিলেন। চলতি মাসে তার বিচার প্রক্রিয়া শুরু হয় নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে। যেখানে রুশদির ওপর হামলা হয়েছিল তার থেকে এই আদালত খুব বেশি দূরে নয়। রুশদিকে আক্রমণ এবং তাকে খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাদি। এছাড়া মঞ্চে সেদিন রুশদির সাক্ষাৎকার নিয়েছিলেন হেনরি রিস। তাকেও আঘাত করেছিল সেই যুবক।